বুট, মুগের ডাল এবং বেগুন আলু দিয়ে আইড় মাছ ভুনা। কিন্তু রান্না বসানোর আগে আমাকে সকালে উঠে অবশ্যই খেয়ে নিতে হবে 1 কাপ গরম কফি। 2 চামচ কফির গুঁড়ো দিয়ে নিলাম, পানি দিয়েছি 1 কাপ। ব্যাস, কফি মেশিনটা জ্বালিয়ে হয়ে গেল গরম গরম কফি। আর কফির সঙ্গে আমি কিন্তু খেতে পছন্দ করি অলিম্পিয়া ঘিয়ে ভাজা টোস্ট। এবারে চলে আসি রান্নায়। বুটের ডাল, মুগ ডাল একসাথে করে হালকা ভেজে নিয়েছি। এবারে এই ডালকে লবণ এবং হলুদ দিয়ে একটি পাতিলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আইড় মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে সামান্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে গরম তেলে ভেজে তুলেছি। সেই একই তেলে বেশ কিছু আস্ত রসুনকে ফালি করে দিয়েছি, কিছুটা জিরা, আস্ত জিরা এবং কিছুটা মেথি দিয়েছি। মেথি আমি ছোট থেকে জানি, আমার নানু দাদুর মুখে শুনতাম খুবই উপকারী একটি ভেষজ পণ্য। এটি আমি ছোটবেলায় না খেতে পারলেও এখন আমি অনেক খাবারে খাই, আবার অনেক খাবারে খাই না। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এর ভেতরে আমি কিছুটা টমেটো কুচি, কিছুটা পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে একটি তেজপাতা দিয়েছি। আমি বড় মাছে সাধারণত তেজপাতা খাই। এর ভেতরে দিলাম আদা এবং রসুন বাটা। আদা রসুনের গন্ধ চলে গেলে আমি দিয়েছি হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিব আমার কেটে রাখা আলু এবং বেগুন। তরকারিটা কষানো হলেই দিয়ে দিব গরম পানি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ এবং বুটের ডাল। তারপরে আমি উপর দিয়ে মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটি আস্ত এবং ফালি করে রাখা কাঁচামরিচ। সবশেষে উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। হয়ে গেল আমার সবজি এবং ডাল দিয়ে মজাদার আইড় মাছ ভুনা। আর হ্যাঁ, লবণ দেখতে কিন্তু একদম ভুলে যাবেন না।